গত ৩ দিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও তার পাশে নেই পরিবার পরিজনরা কেউ। হাসপাতালের ডাক্তার নার্সদের সেবায় রয়েছেন এই যুবক। সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে গত ৩ দিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন অজ্ঞাত পরিচয়ের এই যুবক। দুর্ঘটনার ৩ দিন পর এখনও তার জ্ঞান না ফেরায় পাওয়া যায়নি নাম, ঠিকানা, পরিচয়। গত ২ দিন ধরে দেখতেছি অজ্ঞাত রোগীটা এইভাবে আসে, কোনো আত্মীয় স্বজন কেউ আসে নাই। আমরা যতটুকু পারতেছি ওনার সেবা যত্ন দিতেছি, ওনার যে কাপড় চোপড় ঠিক থাকে না এগুলো আমরা ঠিকঠাক করতেছি, প্রস্রাবের এগুলো আমরা ফলে দিচ্ছি। অন্য কোনো লোকের গার্জেন কোনো এখনো পাওয়া যায়নি। গত ২৮ মার্চ ময়মনসিংহের ত্রিশাল বাজারে সিএনজি অটোরিকশা ও শেরপুরগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ও ২ বছরের শিশুসহ মোট ৩ জন নিহত হয় এবং আহত হয় আরও ৩ জন। পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের মধ্যে একজন এই অজ্ঞাত যুবক। এই পেশেন্টটা গত বৃহস্পতিবার অনুমান সকাল ১০-১১টা ঘটিকায় আমাদের হাসপাতালে আসছে। আসা মাত্রই আমরা এই রুগী এবং আরও অন্যান্য রুগী আসছিল, সেইগুলি রুগী আমরা যথাযথভাবে আমি সংশ্লিষ্ট ওয়ার্ডের ওয়ার্ড মাস্টার, আমার ওয়ার্ড বয়, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের স্যারদেরকে নিয়ে যতটুকু এগুলি সেবা করার আমরা সবটুকুই করেছি এবং এই রুগীটা নিউরো সার্জারি বিভাগীয় কনসার্ন করা হয়েছে এবং তারা এসে চিকিৎসা দিছে, সিটি স্ক্যান করা হয়েছে এবং এই রোগীর যতটুকু চিকিৎসা দেওয়ার আমাদের ওয়ার্ড এবং ডাক্তার কর্তৃক সবটুকু দেওয়া হয়েছে এবং এই রোগী আমরা সার্বক্ষণিক দেখাশোনা করতেছি। এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নোমান জানান, অজ্ঞাত যুবকের মাথায় গুরুতর আঘাত পাওয়ায় এখনও জ্ঞান ফেরেনি তার। তবে সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে তাকে। তার মাথায় বেশ বড় আঘাত ছিল, আঘাতটি আমরা সেলাই করে সেটাকে রক্তক্ষরণ বন্ধ করেছি। পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় আমরা সিটি স্ক্যান করিয়েছি। সিটি স্ক্যানে তার হাড়ের একটা অংশ যেটাকে ডিপ্রেসড ফ্র্যাকচার বলা হয়, অর্থাৎ গভীর ক্ষত আছে এবং ভিতরে কিছুটা রক্তক্ষরণও আছে। আগের থেকে কিছুটা উন্নত আছে, তবে এই মুহূর্তে এখনও সে শঙ্কামুক্ত নয়। তবে অতি দ্রুত তার স্বজন খুঁজে পাওয়া খুব জরুরি। এদিকে হাসপাতালের কর্তব্যরত নার্স জানান, জ্ঞান না ফিরলেও ঘুমের মধ্যে মাঝে মাঝে হাত পা নাড়াচ্ছেন এই অজ্ঞাত যুবক। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য অজ্ঞাত এই নাম না জানা যুবককে যথাযথ সেবা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি। এই অজ্ঞাত পেশেন্টটা গত বৃহস্পতিবার থেকে আমাদের এখানে ভর্তি আছে। আমরা শিফট ওয়াইজ আমরা যতটুকু পারি চেষ্টা করে যাচ্ছি এই রুগীটাকে সেবা দেওয়ার জন্য। আর এই পর্যন্ত ওনাদের স্বজনদের এখন পর্যন্ত কোনো সাড়া পাইনি আমরা, এবং রুগীর স্বজনদের আসা একান্ত প্রয়োজন। কারণ একটা পেশেন্টের কাছে যতজন তার আত্মীয় স্বজন থাকে, যেভাবে তত্ত্বাবধান করা হয়, আমরা তো অ্যাকচুয়ালি শিফটিং অনুযায়ী ততটা করতে পারি না। তবে আমাদের